everyone. Welcome back to my channel. Uh, তো আজকে যেটা মেইনলি আমি দেখাবো আর প্র্যাকটিক্যালি করব সেটা হচ্ছে হিস্টোগ্রাম। তো আগের দিনও খুব ডিটেলসে কথা বললাম যে TQ BQ variance তো কিভাবে ক্যালকুলেটেড, হাউ ইটস ইন্টারলিঙ্কড উইথ হিস্টোগ্রাম অ্যাজ ওয়েল। তো আমি দুটোই দেখাবো একসাথে আজকে। ঠিক আছে, ওটা একটা রিক্যাপও হয়ে যাবে অ্যাবাউট the TQ BQ variance calculation with the actual performance which you recently have measured, আর as with also preparing a histogram and calculating the VSF as well. ঠিক আছে, and it's one of the 7QC tools as well. So এটাও একটা একটা কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং ফর এভরিথিং। ঠিক আছে, তো লেটস quickly jump on to my Excel sheet. So this is what the Excel sheet is about. তো আগের দিনই যেটা দেখাচ্ছিলাম মেনলি অ্যাবাউট দি কোয়ার্টাইল। ঠিক আছে, ক্যালকুলেশন কিভাবে হয় না হয়। তো অনেকে কি করে, ইউজুয়ালি দে প্রেজেন্ট ইট থ্রু টিকিউ TQ BQ MQ1 MQ2 এইভাবে না লিখে অনেকে Q1 Q2 Q3 Q4 এইভাবে লেখে। তো আমি আমি এটা এইভাবে মানে এইভাবেই লিখেছি, তো দ্যাট ইট মানে বিভিন্ন স্টেক হোল্ডার্সদের কাছে বিভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করতে হয়। তো ওদের কাছে তারা এরকম মানে TQ BQ না করে তারা এটাই প্রেফার করেছিল Q1 Q2 Q3 Q4 এইভাবে। তো ফাইন, তো এইভাবে আমি প্রেজেন্ট করেছিলাম এটা। তো জাস্ট লুক অ্যাট দি সেম থিং। তো এখানেও সিস্যাটটা ইউজুয়ালি লাইকার স্কেলেই মাপা হয়, and this count means the number of surveys. Okay, so these are the agent names, and these are my list. So Q1 Q2 Q3 Q4 আমরা ভাগ করেছিলাম এতগুলো। টোটাল নাম্বার অফ এজেন্টস 110 খানা এজেন্ট ছিল। তো এরকম ভাবে ভাগ করা হয়ে গেছে the entire population into কোয়ার্টাইল। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করি, ফার্স্ট হচ্ছে নর্মাল সিম্পল অ্যাভারেজ ক্যালকুলেশন। নেক্সট মিডিয়ান। টু ক্যালকুলেট মিডিয়ান দ্য ফর্মুলা ইজ মিডিয়ান করব ইকুয়াল টু মিডিয়ান লিখবো অ্যান্ড দি এন্টায়ার সিলেকশন। আমি আবার আবার সেরকম হলে আমরা আহ, নতুন করে ফর্মুলা গুলো লিখি। আচ্ছা, ইকুয়াল টু অ্যাভারেজ অ্যাভারেজ অফ মাই এন্টায়ার ডেটা সেট equal to median. Again, I have to select my data set of PSAT. তো আমার মিন মিডিয়ান দুটোই বেরিয়ে গেল। তো মিন দেখছি একটু মানে বেশি মিডিয়ানের থেকে। নেক্সট কামস দি ফর্মুলা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের অনেক জায়গায় ক্যালকুলেট করতে হয়। আগেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ক্যালকুলেশনও আমরা ছোট বয়সে ইউজুয়ালি আমরা হাতে কলমে বসে বসে অঙ্ক করতাম। স্ট্যাটিস্টিক্সে মানে ম্যাথসের পার্ট পার্টেই ছিল স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ছোট বয়সে আমরা ক্যালকুলেশন করতাম ফর্মুলা দিয়ে। তো এক্সেলে অত মাথা ঘামাতে হয় না। এক্সেলে আই হ্যাভ দ্য ডেটা হ্যান্ডি, আমাকে জাস্ট ফর্মুলাটা মনে রাখলেই আমি পেয়ে যাব। তো stdev.p, আর ওই সেম অ্যারের আমি রেঞ্জটা আমি সিলেক্ট করে নিই। ডট পি মানে হচ্ছে
অফ দি পপুলেশন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দ্য পপুলেশন। আর এটা আমার এন্টায়ার পপুলেশনেই আমি আমি কাজ করছি। যদি এখানে এস লিখতাম, তার মানে শুধু স্যাম্পল সাইজ নিয়ে যদি আমি কাজ করতাম, তাহলে আমাকে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ আ স্যাম্পল সাইজ আমাকে যদি ক্যালকুলেট করতে হতো, তাহলে আমাকে stdev ডট এস করতে হতো, এই যে ডট এস। তো এখানে আমি যেহেতু পুরো এন্টায়ার পপুলেশনকে নিয়ে কাজ করছি, আমি ডট পি করছি। অ্যান্ড মাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গেটস ক্যালকুলেটেড। এইবার যেটা মেইন আমরা ফোকাস করি সেটা হচ্ছে ডিএসএফ, ক্যালকুলেটিং মাই ডিএসএফ। ইটস সো দ্য ফর্মুলা ইজ, এইটা হচ্ছে ফর্মুলা, f6 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইন্টু 6 ডিভাইডেড বাই মাই মিন। এটা হচ্ছে আমার ফর্মুলা। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সঙ্গে 6 মাল্টিপ্লাই করবো, y6। এটাও আমি লজিকটা বলে দিচ্ছি। 6 because we always think that to improve my process at a 6 sigma level, সেই জন্যই 6 দিয়ে আমরা ইউজুয়ালি মাল্টিপ্লাই করি। ঠিক আছে, তো এই জন্যই আমরা 6, মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সঙ্গে 6 মাল্টিপ্লাই করি, আর ডিভাইডেড বাই মিন টু গেট মাই ডিএসএস। নাও ডিএসএস তো পেলাম, একটা নাম্বার পেয়ে গেলাম। হোয়াট ডাজ দিস মিন? ঠিক আছে, নেক্সট আমি যদি এই জিনিসটা খুব ভালো করে স্টাডি করি, হোয়াট ইজ বিএসএফ, মানে বিএসএফটা কি, খুব ভালো করে আমি যদি স্টাডি করি, এইটা হচ্ছে অ্যাকচুয়াল লেজেন্ড। ইফ বিএসএফ ইজ অ্যাবাভ 1.0, তার মানে বলছে দেয়ার ইজ টু মাচ ভেরিয়েশন অ্যান্ড অ্যান আউটলায়ার ম্যানেজমেন্ট এফর্ট শুড বি কন্ডাক্টেড টু ইমপ্রুভ ওভারঅল পারফরমেন্স। ঠিক আছে, তার মানে ইটস ক্লিয়ার যে বিএসএফ যদি 1-এর থেকে বেশি হয়, অলরেডি দেখছি আমি 1.15 আছে, তার মানে ইটস মোর দ্যান 1, there is too much variation and an outlier management effort should be conducted to improve overall performance। আমার outlier management immediately লাগবে। if BSF is in between 0.7 to 1, মানে 0.7 এর থেকে বেশি হয়েছে কিন্তু 1-এর থেকে কম, তাহলেও বলছে there is still an opportunity to improve performance by managing outliers, outliers এর ওপর কাজ করতে হবে। ঠিক আছে, however this effort might become secondary to other efforts, মানে অন্য এফার্টস তো আরো দিতে হবে। ঠিক আছে, যে জাস্ট ওটার ওপরই, মানে শুধু আউটলায়ার ম্যানেজমেন্টের ওপর ফোকাস করলেই হবে না, বাকি অন্য কিছু তো আমাকে ইমপ্রুভ করতে হতে পারে। মেবি প্রসেস চেঞ্জেস কিছু আনতে হতে পারে, প্রসেস সাজেশনস কিছু আমাকে দিতে হতে পারে, যেখান থেকে আমার আরেকটু বেটার হতে পারে জিনিসটা। হয়তো দেখা যাচ্ছে মানে সবাই মোটামুটি ঠিকঠাক, মানে অলমোস্ট সেম সেম কাজই করছে, তাহলে আই হ্যাভ টু মেক সাম ইমপ্রুভমেন্ট ইন দ্য প্রসেস। নেক্সট, লাস্ট হচ্ছে ভিএসএফ যদি ইফ ইট ইজ বিলো 0.7, তার মানে আউটলায়ার ম্যানেজমেন্ট করে আমার কিছু হবে না। মানে ভেরিয়েশন ইজ নট সিগনিফিকেন্ট এনাফ টু ওয়ারেন্ট আ ফোকাস অন আউটলায়ার ম্যানেজমেন্ট। আউটলায়ার ম্যানেজমেন্ট করে আমার কিছু মেনলি বেনিফিট আসবে না। আমাকে মেনলি হয়তো মেবি প্রসেস চেঞ্জেস বা অন্য অন্য দিকে কিছু একটা ফোকাস করতে হবে টু ইমপ্রুভ। কারণ আমরা মেইনলি ইউজুয়ালি কাইজেন নিয়ে আমরা বলি অনেকবার, কাইজেন ওয়ার্ডটা আসে। কাইজেন হচ্ছে ইট ইট ফোকাসেস অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, তো হয়তো দেখা যাচ্ছে আমার আউটলায়ার ম্যানেজমেন্ট, আউটলায়ার কিছু নেই, মানে সবাই ইউজুয়ালি ঠিকঠাকই কাজ করছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি আরো ভালো করতে চাই, তাহলে কি করতে হবে? So there is, that is where my I think I need to think about my process changes, process related changes কিছু করতে হবে কিনা। তো অবভিয়াসলি এটা একবার একটা থ্রুতে আমি দেখলাম পিএসএফ। ঠিক আছে, যেটার মাধ্যমে আমি হিস্টোগ্রামও আঁকবো, একেও দেখাবো।
এখানে অলরেডি করা আছে, অলরেডি করা আছে, কিন্তু আমি আবার আবার করে দেখাবো, পুরো পুরো প্র্যাকটিক্যালি করে দেখাবো। আমি চার্টটাও ডিলিট করে দিচ্ছি, ডিলিট। ঠিক আছে। তো কিভাবে হিস্টোগ্রামটা আঁকতে হয়, পুরো ডেটার রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, রেকমেন্ডেড চার্টসেই চলে আসে ইউজুয়ালি, এই যে হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম চলে এলো। আমি ওকে করব, চলে আসবে। আমি ক্যান্সেল করছি। আর একটা জায়গাও দেখাচ্ছি, এইটাও এখান থেকেও করা যায়, এর থ্রুতেও করা যায়। ঠিক আছে, এখান থেকেও খুঁজে বার করতে পারি। আমি আমার মানে ইচ্ছে অনুযায়ী খুঁজে খুঁজে দেখতে পারি। তো ইউজুয়ালি রেকমেন্ডেড চার্টস, অল চার্টসে গিয়েও আমি এখান থেকে হিস্টোগ্রামটা দেখতে পারি। এরকম ভাবে আমি হিস্টোগ্রামটা ম্যাপ করতে পারি। আমি এই এইখানেও আমি পাই হিস্টোগ্রাম। ঠিক আছে। তো it ডিপেন্ড কে কোথা থেকে করবে। প্লট করে নিলাম, পয়েন্টস রেডি। আমি এবার এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, বিন উইডথ আমি যদি চেঞ্জ করতে চাই, এখানে আমি জাস্ট কি করলাম, আমি এখানে গিয়ে একবার দেখাচ্ছি, এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম। আমার নাম্বার অফ বিনস আমি হয়তো চেঞ্জ করতে চাই, আমি হয়তো এখানে আমি 0.50 করে রাখতে চাই। ঠিক আছে। এবার জাস্ট বাইরে একটা ক্লিক করব। তো 0.5 করে আমার ছখানা বিন তৈরি হয়ে গেল। ঠিক আছে, ডিভাইড করে। আমি যদি আরো এটাকে 0.5 না রেখে যদি আমি 0.3 করে রাখতে চাই, আমার নাম্বার অফ বিনস বেড়ে যাবে। তো আমি আউটলায়ার গুলো এরকম ভাবে আমি দেখতে পাচ্ছি, ক্লিয়ার কাট আউটলায়ার দেখতে পাচ্ছি, যে 1.33, 1.63, মানে এবার হ্যাঁ, আমি কতগুলো লোক বসে আছে এর মধ্যে সেটাও আমি বার করে করতে পারবো। মানে আমি যদি নাম্বারসটা দেখতে চাই কতগুলো লোক আছে, জাস্ট এই এলিমেন্টসে গেলে আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করলাম, প্লাস সাইনটা আসছে, প্লাস সাইনে গেলাম, ডেটা লেভেল, ডেটা লেভেল সিলেক্ট করলাম। এটা এটাকে জাস্ট ক্লিক চেক করতে হবে। চেক করলেই আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কটা লোক বসে আছে। মানে এখানে দুটো লোক, এখানে তিনটে লোক, এই পারফরমেন্সের আন্ডারে আমার তিনটে লোক বসে আছে। এই পারফরমেন্সে 1.93 থেকে 2.23, এদের 12খানা লোক বসে আছে। মানে এদের ওপর আমাকে মেইনলি ফোকাস করতে হবে, খুব ইমিডিয়েটলি ফোকাস করতে হবে। এরা তাও মানে ঠিক আছে, সেন্ট্রালের সেন্ট্রাল টেন্ডেন্সি, আমি আমি যদি একটা মানে নর্মাল কার্ভ আঁকি, মানে আমি দেখতে পাচ্ছি যে এই এই লোকগুলোর ওপর মেইনলি আমাকে ফোকাস করতে হবে টু ইমপ্রুভ মাই কোর্স। ঠিক আছে। তো এটা এটাই হচ্ছে একটা হিস্টোগ্রামের রেপ্রেজেন্টেশন। আর if I just go back to my calculations and everything, তো এখানে আমি দেখতে পাচ্ছি again, if I talk about এই PQ BQ ভেরিয়েন্স, তো আমি ওই সেম ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করেছিলাম, সাম প্রোডাক্ট অফ মাই, জাস্ট আবার একটা রিক্যাপও দিয়ে দিচ্ছি। আমার Q1 এই অবধি আছে। তো সাম প্রোডাক্ট অফ মাই Q1 কিভাবে হবে, আমার এই এই জায়গাতে আমি সিলেক্ট, আমার ফার্স্ট এই কলামটা সিলেক্ট করব, নেক্সট এই অ্যারেটা সিলেক্ট করব। তো দুটো অ্যারে সিলেক্ট হয়ে গেল, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্ভেজ। সেম এই যে B4, বি দিয়ে B4 to B31। তো এইভাবে আমরা অ্যাকচুয়াল স্কোর পেয়ে যাচ্ছি Q1 এর। তো এরকম Q2, Q3, Q4 আমি ক্যালকুলেট করলাম, অ্যাকচুয়াল পারফরমেন্স পেয়ে গেলাম। নেক্সট ফাইনাল ফর্মুলা হচ্ছে
ভেরিয়েন্সটা ক্যালকুলেট করার জন্য ভেরিয়েন্সটা কিভাবে ক্যালকুলেট করব? Q1 মানে টপ কোয়ার্টাইল মাইনাস মাই বটম কোয়ার্টাইল Q4 ডিভাইডেড বাই মাই টপ কোয়ার্টাইল। মানে আমার Q1 এর স্কোর কোথা থেকে আমি, মানে কোথায় আমি দেখতে চাই। তো আমি অবভিয়াসলি দেখতে পাচ্ছি ইটস মোর দ্যান 15% ভেরিয়েন্স। So as per the industry standard, obviously my outlier management needs to be there. ঠিক আছে। তো এক হলো, আমি হিস্টোগ্রামের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি চার্ট দেখা চলে গেছে, অনেক নিচে চলে যাচ্ছে। তো চার্টটা একটু উপরে পাঠাই। নেক্সট হচ্ছে চার্ট টাইটেল। আমি যদি এখানে হিস্টোগ্রাম লিখে দিতে চাই, হিস্টোগ্রাম, হিস্টোগ্রাম, আমি এই লাইনস গুলো হাটিয়ে দিতে চাই। জাস্ট এইগুলোর উপর ক্লিক করব, এরকম উপর এই লাইন গুলো হাঁটাতে চাই। তো আমি it needs to be presented in a clean manner. Just delete, click করে। Next, I want this also, maybe এটা copy as picture করব। ওকে। আর হিস্টোগ্রামের ওপর এসে মেবি এখানে এসে আমি পেস্ট করে দিলাম। তো এবার আমি রিসাইজ করে নেব, so that it can be fitted in any PPTs। ঠিক আছে, so that everyone can understand। আমি জাস্ট একটা হিস্টোগ্রামটা প্রেজেন্ট করব with this uh, calculations and everything in one place, and একটা পিপিটি তে আমি পেস্ট করে দেবো, that everyone can get to understand। আচ্ছা, বড় বড় স্টেক হোল্ডারদের সামনে ইউজুয়ালি we go ahead with a পিপিটি। ঠিক আছে। তো সেখানে গিয়ে আমরা হিস্টোগ্রামটা এইভাবে প্রেজেন্ট করতে পারি। This is how histogram, I need to figure it out। আর আমি কি করে বলছি যে there should be an outlier management that needs to be effective immediately along with this legend। ঠিক আছে, যে লেজেন্ডটা আমি এখানে আহ, বড় বড় স্টেক হোল্ডার্সদের সামনে আমি যখন প্রেজেন্ট করি, তখন ইউজুয়ালি এই লেজেন্ডটাও আমি পেস্ট করে দিই, so that they can easily understand where the problem is। ঠিক আছে। So this is what the topic is all about, histogram। আজকে histogram quickly refresh করে নিলাম। We identified how there is histogram work and everything। ঠিক আছে। What is the calculation behind it, BSF কি করে ক্যালকুলেট করব, ভলিউম স্ক্যাটার ফাংশন। তো ওটা হলে, মানে ওয়ান এর বেশি হলে obviously there is an outlier management that needs to be uh, done immediately। তো this is how it should work। ঠিক আছে। আর আহ, আমরা we can also share it with the stakeholders and everyone, and এইভাবে আমরা present করি data। So that's the end of the video today, histogram নিয়ে। And I'll do more videos on other tools as well, so that you everyone can understand the different kinds of tools to use practically। এই ভিডিওটাও তোমরা বারবার পারলে আহ রিভাইন্ড করে করে দেখে দেখে শিখে ইমপ্লিমেন্ট করতে পারবে। অ্যান্ড এভরিওয়ান ক্যান লার্ন কুইকলি through these videos। আর আমিও মেইনলি personally, if I talk about myself also, I understand that হ্যাঁ ঠিক আছে, আমি ছোট বয়সে মানে মেইনলি ম্যাথ নিয়ে পড়াশোনা করেছি অ্যান্ড এভরিথিং। বাট তারপরে এমবিএ করেছি, আহ, ওখানেও মেইনলি স্ট্যাটিস্টিক্স নিয়ে অনেক কাজ করেছি। এসপিএসএস বলে একটা সফটওয়্যার ছিল, সেটা আমরা ইউজ করতাম টু ডু দ্য অ্যানালিসিস অ্যান্ড এভরিথিং। এখন 9 মিনিট ইউজ করি। বাট yes, I will say that maximum of my knowledge also
হ্যাজ কাম ফ্রম ইউটিউব অনলি। ঠিক আছে, অনেক আমিও ভিডিওস দেখি, আমি ইংলিশ শিখেছি। আহ, তো সেই জন্যই আমি এই চ্যানেলটা আমি তৈরি করেছি, মেনলি ইন বেঙ্গলি অ্যাজ ওয়েল, সো দ্যাট there is a huge বেঙ্গলি কমিউনিটি ইন আওয়ার ওয়ার্ল্ড। ঠিক আছে, বাংলায় অনেক অনেক কমফোর্টেবল হয় নিজের মাতৃভাষায় শিখলে। তো তো দ্যাটস ওয়াই দিস চ্যানেল ইজ অল অ্যাবাউট। আমি আরো ভিডিও বানাবো, আরো শেয়ার করবো, অ্যান্ড শেয়ার ইট উইথ এভরিওয়ান, সো দ্যাট the world becomes a knowledgeable place. So this is what all about. ঠিক আছে, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাকেও গ্রো, আমার চ্যানেলটাও গ্রো করাও, মোটিভেট করো আমাকেও, দ্যাট আই অলসো শেয়ার মাই কন্টেন্ট অ্যান্ড নলেজ ইন দিস চ্যানেল। আর তোমরাও বারবার করে রিপিট করে দেখতে পারো, অ্যান্ড শেয়ার ইট উইথ আদার্স এস ওয়েল, so that it it becomes fruitful for everyone. That's it. Thank you.